কাগজপত্র না থাকলে যে বিদেশের মাটিতে কত কষ্ট কত ফেরা হয়তোবা সেটা আপনি এখন বুঝবেন না। যখন আপনার কাছে কাগজপত্র না থাকবে আর আপনি মালয়েশিয়া জেলে থাকবেন তখন আপনি বুঝবেন। হয়তোবা আপনি 10 থেকে 15 বছর পর্যন্ত মালয়েশিয়া জেলে পুষে 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 মরতে হবে। আপনার দেশের মানুষ জানতেই পারবে না আপনি যে মালয়েশিয়া জেলে আছেন। তখন আপনি কি করবেন? এখানে দুঃখে দুঃখে আপনি মারাও যেতে পারেন অনেক ক্ষেত্রে। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, যেটা সত্য আমি আপনাদেরকে সেটা বলতেছি। এই যে দেখেন, ইত্তেফাক পত্রিকাতে আসছে, বাংলাদেশের খুবই উল্লেখযোগ্য একটা পত্রিকা, গতকালকের নিউজ। তারা কি বলতেছে জানেন? তারা বলতেছে যে বাগেরহাটের রতন দীর্ঘ 21 বছর আগে তিনি মালয়েশিয়াতে আসছেন। মালয়েশিয়াতে আসার পরে তিনি হয়তোবা নিখোঁজ হয়ে গেছেন তার ফ্যামিলির কাছ থেকে। কেন নিখোঁজ হয়ে গেছেন? তখন ইন্টারনেটের অবস্থা কিন্তু এত ভালো ছিল না, তিনি তার ফ্যামিলির সাথে ওইভাবে যোগাযোগ করতে পারেন নাই। অর্থাৎ তিনি মালয়েশিয়াতে কিছুদিন অবৈধ ছিলেন। অবৈধ থাকার এক পর্যায়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন রেড দিয়া তাকে ধরছে, তাকে মালয়েশিয়া জেলে নিয়ে গেছে। তার কাছে কোনো কাগজপত্র ছিল না, আর কাগজপত্র না থাকার কারণে তিনি তার ফ্যামিলির সাথেও যোগাযোগ করতে পারেন নাই। তখন 21 বছর আগের অনেকের কাছে ফোন নম্বর ছিল না, তার ফ্যামিলির সাথেও তিনি যোগাযোগ করতে পারেন নাই। মানে দেশের বাড়িতে ফোন নম্বর অনেক ক্ষেত্রে ছিল না। তার ফ্যামিলি জানতো যে এই লোকটা নিখোঁজ হয়ে গেছে। তার বাবা এই চিন্তা করতে 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 তার বাবা কিন্তু মারা গেছে। পত্রিকায় কিন্তু এটাই বলতেছে, মানে তার বাবা রতনের চিন্তা করতে করতে তার বাবা বাংলাদেশে কিন্তু মারা গেছে। দীর্ঘ 10 বছর পরে তিনি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করছে, বলছে আমি মালয়েশিয়া জেলখানায় আছি। তখন তার ফ্যামিলি কি করছে? বাংলাদেশ দূতাবাসে গেছে, এখানে গেছে সেখানে গেছে, বিভিন্ন জায়গায় দিয়ে কাগজপত্র সব রেডি করছে। কাগজপত্র রেডি করার পর আমাদের বাংলাদেশ হাই কমিশনের কাছে দিছে। হয়তোবা মালয়েশিয়াতে অবস্থান কিন্তু আমাদের বাংলাদেশে যে হাই কমিশন আছে, হাই কমিশনের কাছে দিছে। হাই কমিশন জেলখানায় গিয়া এই লোকটাকে দেশে পাঠানোর ব্যবস্থা করছে। অর্থাৎ পরবর্তীতে তিনি বাংলাদেশে গেছেন। এখন আপনি চিন্তা করেন, 10 বছর পর্যন্ত বলতেছে মালয়েশিয়া জেলে ছিল, হয়তোবা তার চেয়ে বেশিও ছিল মালয়েশিয়া জেলে। শুধুমাত্র তৎকালীন আমলে ইন্টারনেট না থাকার কারণে কিংবা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে না পারার কারণে তিনি কিন্তু মালয়েশিয়াতে ছিলেন। পরবর্তীতে মালয়েশিয়াতে তিনি গ্রেপ্তার হয়েছেন। তারপরেও কিন্তু তিনি যোগাযোগ করতে পারেন নাই, কারণ তার কাছে প্রয়োজনীয় কোনো কাগজপত্র ছিল না। আর কাগজপত্র থাকার পরে তিনি এখন দেশে গেছেন। আমি আপনাকে বলতেছি কেন এই কথাগুলো মন দিয়ে শুনবেন। আমাদের অনেক প্রবাসী ভাই আছে অবৈধ, তাদের কাছে কোনো কাগজপত্র নেই। হয়তোবা সাগর পথ দিয়ে মালয়েশিয়াতে আসছে, নয়তোবা দেখা গেছে কি বৈধভাবে মালয়েশিয়াতে আসছে। আসার পরে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সে ওই পাসপোর্টটাকে এত গুরুত্বপূর্ণ মনে করে নেই, পাসপোর্টটাকে সে ফেলে রেখে দিয়েছে। ঠিক আছে, একটা সময় দেখা গেছে কি সে ধরা খাইছে মালয়েশিয়ান ইমিগ্রেশনের হাতে। ধরা খাওয়ার পরে সে পরিচয় দিতে পারতেছে না যে সে যে একজন বাংলাদেশি। এখন আপনি যদি কাগজে কলমে পরিচয় না দিতে পারেন, মুখে যদি বারবারই বলেন যে মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাছে, মালয়েশিয়ান আদালতের কাছে আমি একজন বাংলাদেশি, তারা কি সেটা মানবে? তারা সেটা কখনো মানবে না। আপনাকে কাগজে কলমে পরিচয় দিতে হবে যে আপনি একজন বাংলাদেশি, তখন তারা সেটা মানবে। এখন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনি একজন অবৈধ প্রবাসী হন, কোনো সমস্যা নেই, সব সময় আপনার কাগজপত্র আপনার সাথে রাখবেন। কাগজপত্র আপনার সাথে রাখবেন। আপনি যদি ধরা খানও, কোনো না কোনো সময় আপনি দেশে যেতে পারবেন। আর আপনি যদি কাগজপত্র বিহীন আপনি ধরা খান, তাহলে আপনার লাইফ পুরোপুরি বরবাদ। মালয়েশিয়া জেলে কত মানুষ যে এভাবে মারা যায় সেটা কি আপনারা জানেন? এই যে কয়েকদিন আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, সেখানে দেখা গেছে কি মালয়েশিয়া জেলখানায় গত 5 বছরের ভিতরে প্রায় কতজন মারা গেছে আমার এই মুহূর্তে স্মরণে নাই, অনেকগুলো মানুষ মারা গেছে বলতেছে। কথা কি বুঝতে পারছেন? এখন আপনার কাগজপত্র থাকলে একটা সময় না একটা সময় আপনার ফ্যামিলির কাছে আপনি যেতে পারবেন। রতনের ভাগ্য ভালো, রতন রতন ফ্যামিলির কাছে গেছে, আপনার ভাগ্যটা ভালো নাও হইতে পারে। তাই আমি আপনাকে বলতেছি আপনার কাগজপত্র আপনার সাথে রাখবেন, আপনার কাগজপত্র আপনার সাথে রাখা এটাই উত্তমের কাজ। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, যেটা সত্য আমি আপনাদেরকে সেটাই বলতেছি। আল্লাহ হাফেজ।